আসলে এই মুহূর্তে আমাদের বেঁচে থাকাটাও মৃত্যুর সমান। তো আমাদেরকে মেরে ফেলো, এটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই। আপনি বলবেন আসলে কি কারণে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল? আমাদেরকে খুবই খুবই ঠুনকো একটা কারণ দেখিয়ে যে আমাদেরকে অব্যাহতিটা দেওয়া হয়েছে, যে আমরা মাঠে নাস্তা না খেয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছি। এটা সম্পূর্ণ ভুল, একটা মিথ্যা অভিযোগে আমাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। মানে একটু অন্য কারো থেকে শোনেন ভাই, আমি কথা বলতে পারতেছি না। পরিবার সম্পর্কে জানতে পারি আসলে? আপনি তো খুব কান্না করছেন, একটু পরিবার সম্পর্কে বলবেন। আপনার কি কি স্বপ্ন ছিল এই এই চাকরিটাকে নিয়ে? আপনার কি স্বপ্ন ছিল? আমার চাকরি চলে যাওয়ার পরে আমার বাবা আমার টেনশন হার্ট অ্যাটাক করছে। এর চেয়ে এই দৃশ্য দেখার জন্য বেঁচে না থেকে ভালো ছিল। আমার ফ্যামিলিতে আমি সবার বড়, আমার কোনো ভাই নাই, আমার ভাইরা ছোট। আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার কথা ছিল এখন আমার। আমার বাবা অসুস্থ, এই মুহূর্তে কী হবে জানি না আমি কিছুই। আর পরে কী হবে আমি আদৌ কোনো দিন কিছু করতে পারবো কিনা আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য। অনেক স্বপ্ন নিয়ে ফ্যামিলির জন্য একটা কিছু করতে চাইছিলাম, বাবা মার পাশে দাঁড়াইতে চাইছিলাম। সেই স্বপ্ন নিয়েই হচ্ছে এত কষ্ট করছি একটা বছর ট্রেনিংয়ে। এত কষ্ট ট্রেনিংটা শুধুমাত্র বাবা মার মুখের দিকে যখনই অনেক কষ্ট হয়েছে, অনেক কান্নাকাটি করছি, তখন ভাবছি যে এখান থেকে বের হয়ে আমি আমার বাবা মার দায়িত্ব নিতে পারবো। শুধুমাত্র এই আশা রেখেই হচ্ছে একটা বছর ট্রেনিংটা কমপ্লিট করছি। কিন্তু এক বছর শেষে যখন আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিছে, ঠিক সেদিনই মরে গেছি। যেদিন সারদা থেকে 5 দিনের ছুটিতে পাঠিয়ে আমাদের নিজস্ব উপজেলাতে হচ্ছে ডিসচার্জ লেটার পাঠিয়ে দিছিল, ঠিক সেদিনই আমি, আমার সাথে আমার পুরো ফ্যামিলি মরে গেছে। তো এই মুহূর্তে আমাদেরকে যে দেখতেছেন আপনারা, পুলিশ অনেক বাধা দিচ্ছে আমাদেরকে। এই মুহূর্তে যদি মেরেও ফেলে, আমরা আসলে মরতেই আসছি, কারণ আমরা অলরেডি মৃত মানুষ, আমাদেরকে মারার আর কিছুই নাই। তো আমাদের কোনো আপত্তি নাই, আমরা রাস্তায় বসে পড়ছি, মরার জন্যই বসছি। হয় আমাদের দাবি পুনর্বহাল করুক, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুক, না হয় মেরে ফেলুক, এটাই চাওয়া আমাদের। অবশ্য আমার পাশে আর একজন আসলে খুব আমি একটু বলবেন আপু আমাদের কি দাবিতে? একটু কথা বলেন আপু। এই দেখছি আসলে খুব কান্না করছেন আপনি। আসলে আপনার স্বপ্ন কি ছিল এই চাকরিকে নিয়ে? একটু স্বপ্নগুলো একটু বলতেন। বলো আপু, একটু বলেন আপু। আচ্ছা আমি তার সম্পর্কে একটু বলি। সে আমার রুমমেট ছিল। সে হচ্ছে একজন পুলিশ কনস্টেবল থেকে ডিরেক্ট সাব ইন্সপেক্টর হয়েছে। সে 8 বছর কনস্টেবলের চাকরি করার পরে সে কি পরিমাণ স্ট্রাগল করে যে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় টিকছে, যেখানে আমরা সাধারণ স্টুডেন্ট ছিলাম। সে একজন অলরেডি একজন চাকরিজীবী ছিল।